শাকিব খান নামটাই যথেষ্ট। আজ যখন তিনি এক একটি ছবির জন্য কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন, তখন কি কেউ কল্পনা করতে পারেন ঠিক 10 থেকে 12 বছর আগে এই একই মানুষটিকে নিয়ে বলা হয়েছিল তিনি নাকি ইন্ডাস্ট্রিকে দেউলিয়া করে দিচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন। 2011-12 সালে শাকিব খানের পারিশ্রমিক নিয়ে এমন একটি প্রতিবেদন ভাইরাল হয়েছিল যা আজ শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই প্রতিবেদনে দাবি করা হয়েছিল শাকিব খানের পারিশ্রমিক ঢালিউডের জন্য একটি অসহনীয় সংকেত। কিন্তু সেই হুমকি দেওয়ায় মানুষই আজ কিভাবে ইন্ডাস্ট্রিকে ধ্বংসের হাত থেকে বাঁচালেন। ভিউয়ার্স, ঘটনার বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পটা শুরু করা যাক সেই ভাইরাল প্রতিবেদন থেকে। তখন শাকিব খান মানে পর্দার নাম্বার 1, কিন্তু পর্দার আড়ালে চলছিল এক বিশাল ষড়যন্ত্র। অভিযোগ করা হয়েছিল শাকিব খান যে 70-80 লাখ টাকার পারিশ্রমিক নিচ্ছেন তা দিতে গিয়ে প্রযোজকরা নাজেহাল হয়ে যাচ্ছেন। শুধু তাই নয়, দাবি করা হয়েছিল শাকিবের আকাশচম্বী ডিমান্ডের কারণে ইন্ডাস্ট্রি নাকি মুখ থুবড়ে পড়বে। তখনকার সমালোচকরা ভবিষ্যৎবাণী করেছিলেন এই অতিরিক্ত পারিশ্রমিকের ভারে সিনেমা ব্যবসা নাকি দেউলিয়া হওয়ার পথে। কিন্তু আমাদের কিং খান 2011 সালে সেই অভিশপ্ত ভবিষ্যৎবাণীকে বুড়ো আঙ্গুল দেখে তিনি আজ কোথায় দাঁড়িয়ে। যারা দেউলিয়া হওয়ার ভয় দেখিয়েছিলেন তারা আজ দেখুন শাকিব খান মানে শত কোটি টাকার বিজনেস। প্রিয়তমার সেই বৃদ্ধ লোক থেকে শুরু করে তুফানের এন্ট্রি, শাকিব খান প্রমাণ করেছেন দামি জিনিসের দাম একটু বেশি হয়। আজ যখন তিনি কোটি টাকার মুখ দেখেছেন, তখন সেই পুরনো সমালোচকরা কোথায় যারা বলেছিলেন শাকিব খান ইন্ডাস্ট্রি ডুবিয়ে দেবেন? তারাই আজ স্বীকার করতে বাধ্য হচ্ছেন শাকিব খান না থাকলে ঢালিউডে আজ তালা লেগে যেত। তো ভিউয়ার্স, সেই প্রতিবেদন এবং শাকিব খান সেই অবস্থায় যে চুপ ছিলেন সে বিষয়ে আপনার মন্তব্য কি? কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর স্টারদের এমন আপডেট নিউজ জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল স্টার গল্প বাংলা।